যদি কোনো পালিত মেয়ে তার আসল অভিভাবক ছাড়া বিয়ে হয় বা তার পালিত বাবার পরিচয়ে বিয়ে হয়, সেটা কি জায়েজ আছে? দয়া করে উত্তরটা দিবেন, উপকৃত হতাম। জি, যদি পালিত মেয়ে আসল অভিভাবকের বাবাকে পাওয়ার কোনো সুযোগ নাই, তখন আপনি যিনি পালন করছেন তিনি তার অভিভাবক তাকে বিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না। কারণ তার সবচেয়ে নিকটতম তখন অভিভাবক তিনিই হবেন যিনি তাকে লালন পালন করেছেন, তিনি তাকে বিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি পরিচয় জানা যায় অমুক তার বাবা, তখন তার বাবার সম্মানার্থে তাকে ডেকে আনতে হবে, তার অনুমতি নিতে হবে, তাকে নিতে হবে। তিনি তার সঠিক বিয়ে বিয়ে প্রদানকারী অভিভাবক হিসেবে বিবেচিত হবেন। যদিও কেউ অন্যজনকে পালছে, হয়তো তার অভাবের কারণে অন্যজনকে পালছে। ইসলামের দৃষ্টিতে কখনো পালক পিতা নয়, পালক পিতা কখনো পিতা হয় না, মনে রাখবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সরাসরি আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফি ওয়া মা জাআলা আদইয়াকুম আবনাআকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম আল্লাহু ইয়াকুলু হাক্কা ওয়া ইয়াহদিস সাবিল। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন যে কখনো তোমরা যাদেরকে ছেলে ডাকো ছেলে নয়, মেয়ে ডাকলে মেয়ে নয়, বরং এটা তোমাদের মুখের কথা। আল্লাহ সত্য কথা বলেন, তোমরা শুধুমাত্র সঠিক পথ দেখান, তোমরা শুধুমাত্র নিজেদের মন মতো কথা বলে থাকে। এর অর্থ হচ্ছে কেউ কাউকে লালন পালন করতে পারে, সওয়াব পাবে, যে একজন মানুষ পালন করতে পারতেছে, আমি তাকে লালন পালন করে দিলাম, তাকে দেখাশোনা করলাম, দিন পড়াইলাম, তাকে বিয়ে শাদীর সুযোগ ব্যবস্থা করে দিলাম, কিন্তু তার মূল অভিভাবক কিন্তু তার জন্মদাতা পিতাকে অস্বীকার করা হারাম। এবং যে ব্যক্তি অস্বীকার করবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা জনসম্মুখে তাকে অপমানিত করবেন। সেটা যেন না হয়, সেটা খেয়াল রাখবেন। কখনো তার জন্মদাতা পিতাকে অস্বীকার করবে না। বাবা খাওয়াইতে পারে নাই বলে তাকে অস্বীকার করতে হবে, কথা ঠিক নয়। কারণ সবচেয়ে বড় যে নেয়ামতটা সে দিয়েছে, আপনাকে দুনিয়ার বুকে আসার সুযোগ করে দিয়েছেন, সেই সমস্ত বাবা মা হচ্ছে সবাই সবচেয়ে বেশি সম্মানিত। আপনাকে তার খাওয়াক বা না খাওয়াক সেটা বড় কথা নয়, লালন পালন করুক বা না করুক সেটা বড় কথা নয়। সেটার জন্য তাদের সাথে আপনার কোনো বৈরী আচরণ, খারাপ ব্যবহার, বা তাদেরকে দেখতে পারেন না, তাদের ঘৃণা করবেন, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন, কোন রকমের খারাপ কথা বলবেন, এটা শরীয়ত অনুমোদন করে না, সবগুলি হারাম। বরং আপনি যিনি লালন পালন করেছেন তিনি সওয়াব পাবেন তার লালন পালনের, আর যিনি তাকে জন্ম দিয়েছেন তিনি তার অভিভাবকত্ব বহন করবেন, যদি তার বিয়ে শাদীর ব্যাপার হয়, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যদি তিনি সেই পালক পিতা যদি কোনো যে আসল পিতা যদি কোনো পালক পিতাকে অভিভাবকের দায়িত্ব দিয়ে দেন, যে আমার সন্তান তোমাকে দায়িত্ব দিয়ে যান, তুমি উকিল হিসেবে তাকে বিয়ে দিয়ে দাও, তাহলে সেখানে তিনিও দিতে পারবেন। তখন আর তার মূল অভিভাবক আসার প্রয়োজন হবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।